ফোর্সকে ঠকিয়েছিলেন, মিসগাইড করেছিলেন। দুর্ভাগ্যক্রমে নেতাজি যাতে স্বনামে কোনোদিন প্রত্যাবর্তন করতে না পারেন, তার জন্যই তাকে এই বছরের পর বছর চিতাভস্যে মেরে ফেলতে হয়। এবার দেখুন, চিতাভস্যের মেডিকো লিগাল আইডেন্টিটি কি, ডিএনএ টেস্টের কথা বলা হচ্ছে। মুখার্জি কমিশনের এই রিপোর্ট, যেটা এটিআর রিপোর্ট লোকসভায় 2006-এ এটাকে রিজেক্ট করেছেন। তিনের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন পাতেল, তিনি মারা গেলেন সত্য। বলা হচ্ছে ইটস ইনকমপ্লিট। তাই পার্ট ভলিউম 1-এ আমরা দেখব অত্যন্ত খেটে করা। আমি একটু দাঁড়িয়েই দেখাই বলে একটু সুবিধা হবে। আপনারা দেখুন, আগে বলা হয়েছিল চিতাভস্য আছে, চিতাভস্য অলৌকিকভাবে মন্দিরটা পুরো ছাই হয়ে গেল। ডিপিএন ইন্টেলিজেন্সি সমস্ত কিছু ছাই হয়ে গেল। 89-এ বরফ পড়ে গেছে। যখন মনোজ মুখার্জি কমিশন যাবে, তখন দেখা গেল কেউ বা কারা একদম নতুন কাঠের কাস্কেট, কাঠের বাক্স, আতপোড়া হাড়গুলো, চোয়াল, এবং লক্ষ্য রাখবেন পাশে একটা ব্রাউন পেপারের মধ্যে ছোট ছোট হাড় রাখা হয়েছে। অদ্ভুত ব্যাপার। অর্থাৎ আমি মুখার্জি কমিশনের যে বিজয় কাশ্যপ সিএফএসআর ছিলেন, তাকে জিজ্ঞাসা করেছিলাম যে ডিএনএ টেস্ট সম্ভব কিনা অ্যাশে। উনি বললেন না, আউটলেট রিজেক্ট করেছিলেন, সম্ভব না। এবং অ্যাশের পরিবর্তে এমন কিছু রাখা হয়েছে, দেখা যাচ্ছে দেখুন ব্রাউন পেপারের মধ্যে কিছু রাখা হয়েছে। আতপোড়া, অর্থাৎ যে ফার্নেসও 4-5 ঘর ফার্নেস বলা হয়েছে, আপনারা দেখতে পাবেন। এইগুলো মনোজ মুখার্জিকে দেখতে দেওয়া হয়নি বা কোনো ডিপোনেন্টকে দেখতে দেওয়া হয়নি, তারা ওখান থেকে ছবি তুলে পাঠিয়েছিল ওই সময় ভারত সরকারের তরফ থেকে। নেতাজি সুভাষচন্দ্র ব্রাউন পেপারের মধ্যে মোড়া ছোট ছোট তার বা কারণ ছাই, অর্থাৎ এখানে প্লান্ট করা হয়েছে এবং এখানে কিন্তু ম্যানিপুলেশন হয়েছে স্পষ্ট। শুধু তাই না, আরেকটা বলি, মুখার্জি কমিশনে আমরা দেখবো একটা ছোট নথি এসেছে। সেই নথিতে বলছে 200 টাকা এবং কিছু ছাই ভারত সরকার নিয়ে এসেছে। আবার আমরা দেখলাম বসু পরিবারের একজন ইতিহাসবিদ একটি বইতে লিখলেন, তিনি রাম মন্দির থেকে টোকিওতে কিছু ছাই নিয়ে এসেছেন। তারই এক তুতো ভাই, তিনি এখন রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন, আমি নামটাই বলছি, চন্দ্রকুমার বোস। তিনি বললেন এটা হচ্ছে যে মানে ইল্লিগাল ওয়েতে নিয়ে আসা হচ্ছে ছাইটা। তিনি নিয়ে এসেছিলেন, সুব্রত বসু তার ডিসপ্যান্স ডকুমেন্ট বইতে এই তথ্যটা লিখেছে, এটা আমাদের বানানো কিছু না, একেবারে অন রেকর্ড। এবং তাকে বললেন যে স্মাগলিং করে আনা হয়েছে বলে মিডিয়ার খবর। কে বলেছেন? চন্দ্র বোস। তাদের পারিবারিক ব্যাপার, আমরা পারিবারিক ব্যাপারে যাবো না। আমরা নেতাজি অনুরাগী, আমরা সত্যতা চাই, কোনো রাজনৈতিক মানুষ আমরা নই। শুধু বলি, এই ছাইয়ে কোনো মেডিকো লিগাল ভ্যালু নেই। জাস্টিস মুখার্জি যখন ব্লাড স্যাম্পেল চেয়েছিলেন, আপনারা জানেন, সেই সময় একটা বসুবাড়ির তরফ থেকে তীব্র অনীহা ছিল নানা কারণে। এমনকি জনৈকা বিদেশিনী, তার তরফে একটি এফিডেভিট করে বলা হয়েছিল, সেই এফিডেভিট আছে, যাতে তার ব্লাড স্যাম্পেল নেওয়া না হয়, যা অ্যাশের সঙ্গে মিলবে না। ঘটনা হচ্ছে যে অ্যাশের কথা বলা হচ্ছে, আমরা দাবি করছি বিনয়ের সঙ্গে সরকারের কাছে একটা সিট গঠন করা হোক, এসআইটি সিট, যে কে বা কারা এই ধ্বংসপ্রাপ্ত মন্দিরে কাঠের বাক্সের মধ্যে আতপোড়া চোয়াল খুলি এবং ভেতরে ব্রাউন পেপারে ছাই রেখে দিয়ে এলো। এটা আমাদের জানার অধিকার আছে। ভারতবাসী হিসেবে আমরা যারা নেতাজি নিয়ে চর্চা করি, দেশবাসী হিসেবে এটা আমাদের অধিকার আছে। কারণ তাইওয়ান সরকার জানিয়ে দিয়েছে একটা হয়নি। মুখার্জি কমিশন ক্যাটেগরিক্যালি বলেছেন। মুখার্জি কমিশন সম্পর্কে বলা হলো লোকসভায়, যেটা হচ্ছে ইনকমপ্লিট বলে রিজেক্ট করা হয়েছে। যদি ইনকমপ্লিট বলতে হয়, সামরাজ কমিটি খোসলা কমিশনের রিপোর্ট ইনকমপ্লিট ছিল, উনি ফিল্ডে গিয়ে সায়েন্টিস্টদের নিয়ে করেছেন। আমার অনুরোধ সরকারের কাছে এবং সমস্ত মিডিয়ার বন্ধুদের কাছে, যে সত্যতা জানার অধিকার আছে। আমরা একেবারেই অরাজনৈতিক ব্যক্তিত্ব, সেখানে আমরা চাই যে এত বছর ধরে এরকম একটা মিথ্যা চলবে আর মানুষকে বিভ্রান্ত করা হবে। ডিএনএ টেস্টটা হচ্ছে একটা মিথ্যার আড়ালে বলা হচ্ছে যে সায়েন্টিফিক ব্যাপার। এটা ডিএনএ টেস্ট করলেই তো সব হয়ে যাবে। কার ডিএনএ টেস্ট হবে? আমার চেয়ারম্যান সেক্রেটারি ছিলেন মনোজ মুখার্জি কমিশনের, পি কে সেনগুপ্ত।